আজকে আমি আপনাদের সামনে 18 বছর বয়স নিয়ে আলোচনা করব। যারা ইন্টারমিডিয়েটে পড়ছেন তাদের কাছে তাদের পাঠ্যপুস্তকে পাঠ্য সিলেবাসে এই 18 বছর বয়স কবিতাটি অন্তর্ভুক্ত আছে। শর্ট সিলেবাস হোক কিংবা ফুল সিলেবাস হোক, তাদের জন্য আজকে এই কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন। আমি আপনাদেরকে ভেঙে পড়াবো। 18 বছর বয়স কবিতাটি কবি সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়সে রচনা করেছিলেন। মূলত 18 বছর বয়সে কবিতায় কবি 18 বছর বয়সে নানা ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক এবং বিপদ-আপদ সম্পর্কে ধারণা দিয়েছেন। আমরা পড়লেই তা বুঝতে পারবো। এখন আপনাদের সামনে আমি পড়ছি এবং লাইন বাই লাইন ব্যাখ্যা করছি। 18 বছর বয়স কি দুঃসহ। এখানে দুঃসহ বলতে বোঝাইছে অত্যন্ত সাহসী, মানে বোঝাইছে 18 বয়স অত্যন্ত সাহসী। এই বয়সে 18 বছর বয়সের ছেলেমেয়েরা অত্যন্ত সাহসী হয়। স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। এই বয়সে মানুষ যুবকেরা তরুণীরা ঝুঁকি নিতে দ্বিধাবোধ করে না। তারা স্বাধীনভাবে চলার জন্য এগিয়ে আসে এবং আত্মনির্ভরশীল হতে শিখে। তারা আত্মনির্ভরশীল হওয়ার জন্য ঝুঁকি নিতে ও দ্বিধাবোধ করে না, কুণ্ঠিত বোধ করে না। এখানে তাই বলা হয়েছে। 18 বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। বলতেছে দুঃসাহস বলতে অত্যন্ত সাহসী। এর বুঝাইছে 18 বছর বয়সেই কী করে অত্যন্ত সাহস মনের মধ্যে চলে আসে। তরুণদের মধ্যে 18 বছর বয়সে সাহস চলে আসে, অনেক সাহস চলে আসে। এটাই বোঝানো হয়েছে। পরের লাইন দেখেন, 18 বছর বয়সেই নেই ভয়। কি বলছে? 18 বছর বয়সে কোনো ভয় নেই। কী জন্য ভয় নেই সামনে জানতে পারবেন। পদাঘাতে চায় বাংতে পাথর বাঁধা। এখানে পদ শব্দের অর্থ হয়েছে পা, আর গাত মানে আঘাত। পদযুত আঘাত হয়েছে গিয়া সন্ধি হয়েছে গিয়া পদাঘাত। তাইলে পায়ের আঘাতে, পদাঘাত মানে কি? পায়ের আঘাতে চায় বাংতে পাথর বাঁধা। 18 বছর বয়সে কি করে? পাথরের সমান বাঁধা ভাঙতে চায়। এই বয়সে কোনো কিছু মানে না, এটাই বোঝা হয়েছে। যদি সামনে পাথরের সমান বাঁধাও থাকে তবু 18 বছর ছেলেমেয়েরা তা ভেঙে ফেলে। এখানে তাই বলা হয়েছে। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। বলতেছে যে 18 বয়সে মানুষ কখনো মাথা নষ্ট করতে চায় না। তার মাথা থাকে উঁচু। সে কারোর কাছে হাত পাততে চায় না। সে কারোর কাছে কারোর উপর পরনির্ভরশীল হতে চায় না। এখানে তাই বলা হয়েছে। 18 বছর বয়স জান না কাদা। বলতেছে কি কাদা মানে কাদা বলতে কাদই। 18 বছর বয়সের পোলাপানরা ছেলেমেয়েরা কখনো কাঁদতে চান না। তারা যে কোনো ঝুঁকিকে যে কোনো ঝুঁকি নিতে পছন্দ করে। তারা যে কোনো বিপদ আপদে সবসময় মনকে শক্ত রাখে। যে কোনো বিপদে নিজের সাহস এগিয়ে রাখে, নিজের অন্তরকে সবসময় শক্ত রাখে এবং বিপদ আপদ মোকাবেলা করে। এ বয়স জানে রক্তদানের পুণ্য। কি বলছে? রক্ত মানে প্রাণদান, নিজের শরীর থেকে রক্তদান, এটা বোঝানো হয়েছে। 18 বয়সের লোকজন জানে কি রক্তদানের যে কী উপকারিতা। রক্তদান করলে এই বয়সে মানুষ নিজের রক্ত দিয়ে নিজের কেরিয়ার গঠন করতে চায় এবং নিজের দেশ, জাতি এবং সমাজকে রক্ষা করতে চায়। এটাই জানে। যেমন ভাষা শহীদেরা এদেশের মানুষকে তাদের পান দিয়ে রক্ত দিয়ে ভাষা রক্ষা করেছিল। এখানে তাই বলা হয়েছে। বাষ্পের ব্যাগে স্টিমারের মতো চলে। এখানে এই লাইনটির মধ্যে বলেছে অত্যন্ত যে কোনো বিপদ আপদে তারা মনের সাহস থেকে দ্রুত এগিয়ে চলে। কোনো কিছুর কাছে মাথা নত করে না, কোনো কিছুর জন্য তারা থেমে থাকে না। পান দেওয়া না ঝুলিটা রাখে না শূন্য। বলছে পান দেওয়া নেওয়ার ঝুলিটা, মানে পান দেওয়ার যে ঝুলিটা, এটা শূন্য থাকে না। দরকার হইলে তারা পান দিয়ে দিবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের জন্য, পরিবারের জন্য। দরকার হলে তারা পান দিবে। কোনো সৎ উদ্দেশ্যে তারা পান দিতেও দ্বিধাবোধ করে না।
এখানে তাই বলা হয়েছে। পরের লাইন দেখেন কী বলেছে, সপে আত্মাকে শপথের কোলাহলে। সপে আত্মা কোলাহল শব্দের অর্থ থেকে অত্যন্ত মানে যেখানে আওয়াজ সুরগুলো এমন বোঝানো হয়েছে। আর সপে মানে নিজেকে কঠিন শপথ করে যে তারা এই কাজটি করবেই, তারা দরকার হলে প্রাণ দিয়েও দেশের মানুষকে রক্ষা করবে, দেশের স্বাধীনতা রক্ষা করবে, পরিবারের সম্মান রক্ষা করবে, সমাজের সম্মান রক্ষা করবে। যেমন 1971 সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তাদের সব কঠিন শপথ করে দিল দেশকে স্বাধীন করবেই, এখানে তাই বলা হয়েছে। পরের প্রায় দেখেন কী বলা হয়েছে, 18 বছর বয়স ভয়ঙ্কর। 18 বছর বয়স অত্যন্ত ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? কারণ পরের লাইন, তাজা তাজা পানি অসহ্য যন্ত্রণা, এই বয়স পান তীব্র আর প্রখর। বলতেছে এই বয়সে 18 বছর বয়সে পান তীব্র আর প্রখর হয়, অত্যন্ত তীব্র হয়ে উঠে, পানে আসে অনেক জোর, এটাই বলা হয়েছে। মনে আসে অনেক জোর, দৃঢ়তা বৃদ্ধি পায়। পরের লাইন কী বলা হয়েছে, এই বয়স কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়সেই মানুষের কানে অনেক মন্ত্রণা আসে। মন্ত্রণা শব্দের অর্থ পরামর্শ। মন্ত্রণা শব্দের অর্থ হচ্ছে পরামর্শ। মানে 18 বছর বয়সেই মানুষের কানে আসে, যে কোনো কাজ করতে গেলেই পাশে লোকে কিছু বলে এমন শোনা যায়। কেউ বলে একবার মনে বলে এই কাজটি কর, আবার মনে বলে এই কাজটি করিস না, বা সমাজের আমাদের কী বলবো আমি যে এই কাজটা করি, এমন মন্ত্রণা আসে, এখানে তাই বলা হয়েছে। কারণ এই বয়সে মানুষ রিস্ক নিতে সাহায্য করে, রিস্ক নিতে দ্বিধাবোধ করে না, আত্মনির্ভরশীল হতে চেষ্টা করে। তাই অনেক মন্ত্রণা আসে, অনেক কুবুদ্ধি চলে আসে, অনেক সাহস হয় না। পরের লাইন, 18 বছর বয়স যে দুর্বার শব্দের অর্থ অবাধ্য। 18 বয়স কোনো কিছু বাধা মানে না, কোনো কিছুর কাছে মাথা নত করে না, এটা তাই বলা হয়েছে। পথে প্রান্তরে ছুটায় বহু তুফান। তুফান বলতে বিপ্লব। তুফান শব্দ এখানে তুফান বলতে বিপ্লব বলছে। 18 বছর বয়সে মানুষ বিপ্লব ঘটায়, কারণ এই বয়সে শাকের শক্তি ও সামর্থ্য, তাই যে কোনো বিপ্লব ঘটাতেও কুণ্ঠিত বোধ হয় না এই বয়সের তরুণীরা। পরে দেখেন, দুর্যোগে হাল ঠিক মতো রাখা। আবার দুর্যোগে হাল, যখন দুর্যোগ বলতে এখানে বিপদকে বোঝানো হয়েছে, বিপদের ইঙ্গিত করা হয়েছে। বিপদ হলে অবশ্যই নিজের অবস্থা, হাল মানে অবস্থা, নিজের পজিশন ঠিক রাখতে হবে। অত্যন্ত কঠিন, কঠিন। এই বয়সে যখন বিপদ আসে তখন নিজের অবস্থা ঠিক রাখা অত্যন্ত কঠিন, এখানে তাই বলা হয়েছে। ক্ষত বিক্ষত হয় সহস্রপাত। কখনো কখনো এই দুর্যোগে, এই বিপদে মানুষের অনেক তাজা পান ধরে পড়ে। অনেক তরুণ তাদের সুনির্দিষ্ট সঠিক পথ থেকে, সৎ পথ থেকে পথভ্রষ্ট হয়, এখানে তাই বলা হয়েছে। পরের লাইন